অনেক আশা ছিল স্বর্গরথে যাব, স্বর্গরথ তো নিজেই আত্মভেঙে বসে রয়েছে, আমি কি করে যাব। এই গাড়িটি স্বর্গরথ নামে পরিচিত। 2020 সালের 28 আগস্ট এই গাড়িটি এই মন্দিরেই শুভ উদ্বোধন হয়। 2024 সালের মাঝামাঝিতে এসে অনিবার্য কারণবশত গাড়িটি বন্ধ হয়ে যায়। কিন্তু কেন? ডক্টর যশোদাজীবন দেবনাথ যখন প্রথমবার সভাপতি হলেন পূজা উদযাপন পরিষদে, তখনই তিনি এই গাড়িটা আমাদের হিন্দু সমাজের জন্য এই গাড়িটা তিনি দিয়েছিলেন, যাতে হিন্দু মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়া যায়। এই গাড়িটা কিছুদিন ধরে দেখছেন পড়ে আছে। এখন কি কারণে পড়ে আছে এটা আমার জানা নেই। আমার জানা মতে ওই শঙ্কর ওদের কাছে জিজ্ঞেস করলে যে কি কারণে আজকে গাড়িটা বন্ধ অবস্থায় আছে, এর কারণটা কি। ব্যক্তিগতভাবে আমি একটা স্বর্গরথ নামে একটা গাড়ি দিয়েছিলাম, নিজে অনুদান সহ পরিচালনার দায়িত্ব নিয়েছিলাম। কিন্তু সম্প্রতি আমি দেশে না থাকায় এই গাড়িটার ব্যবহার বিধি নষ্ট হয়ে যাচ্ছে এবং এই স্বর্গরথের প্রত্যেকটা জনগণ এদের মালিক। যেহেতু ডক্টর যশোদাজীবন দেবনাথ এই গাড়িটা পরিচালনা কমিটিটা করে যেতে পারেন নাই বিদায়, এটাও একটা কারণ হিসেবে আমরা মনে করি। শুধু শঙ্করের দায়িত্বটা ছিল, কিন্তু এটা কমিটির মাধ্যমে যদি থাকতো, মানে পারফেক্ট একটা কমিটি থাকলে আজকে এই গাড়িটা এই দুর্দশা হতো না। এই গাড়িটা মূল সমস্যা হইতেছে এই গাড়িটা ড্রাইভার নিয়ে। যদি ড্রাইভার পাওয়া যেত তাহলে এই গাড়িটাকে এতদিন এইভাবে পড়ে থাকতো না। আমি বিভিন্ন অ্যাঙ্গেলে জিজ্ঞেস করছি যে ড্রাইভার পাওয়া যায় কিনা, চেষ্টা করে দেখছি না, ড্রাইভার মিলে না। কারণ ডেড বডির গাড়ি ড্রাইভার চালানো খুব কম। তার ঢাকা জীবনদা সবসময় বলছে টাকা কোনো ফ্যাক্ট না, তুমি ড্রাইভার গুছাও। আমি ড্রাইভার ব্যর্থ। যারা পরিচালনা ছিল তাদের ব্যর্থতার কারণে আজকে এই স্বর্গরথটা বিনাশ হয়ে যাচ্ছে। বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠানে আমি এই স্বর্গরথ নিয়ে কথা বলি, আমি লোক পাই না যে কাদের সাহায্য কাদের সহযোগিতায় আমি এটা আগায় নিয়ে যাবো। আমাদের পূজা কমিটির 81 জন সদস্যরই এর অধিকার আছে এবং সবাই কম বেশি এই ব্যাপারে সহযোগিতা করছে এতদিন। কিন্তু সবাই আস্তে আস্তে একটু দূরে চলে গেল। সবাই চেষ্টা সবারই আছে, কিন্তু আগে আসে না। এই রথে আমি যাইতে পারি, কিন্তু এই রথটা এখনই এরকম অবস্থায় পড়ে আছে, কার্যকর কোনো নাই। এই কারণে আমি চালু হইলে আমিও এই রথে একদিন যাইতে পারবো, এটা আমি আশা রাখি। এবং এলাকাবাসীর কাছে আমি অনুরোধ রাখবো, আপনারা সবাই এগিয়ে আসেন। আমার অনুরোধ, ফরিদপুরের সনাতন ধর্মাবলম্বীরা এই গাড়িটা যেন ব্যবহার করে এবং এটার পরিচালনার দায়ভার গ্রহণ করে। আমি চাই রথটা আবার চালু হোক। নেতৃবৃন্দকে নিয়ে আমরা শ্রীঅঙ্গন কমিটির সাথে কথা বলবো। আমার মনে হয় এই সমস্যার একটা সুন্দর সুরাহা হবে এবং গাড়িটা স্বর্গরথটা আবার চলবে, মানুষ উপকৃত হবে। কারো কারো মতামত টাকার অভাব, কারো কারো মতামত ড্রাইভারের অভাব, কেউ বলছেন সমন্বয়ের অভাব। একটি চাহিদা, যে কোনো মূল্যে এই গাড়িটিকে আবার সচল করতে হবে। ফরিদপুরের সনাতনী হিসেবে আমার প্রাণের দাবি স্বর্গরথটি পূর্বের ন্যায় আবার চলমান থাকুক। আমাদের প্রাণের দাবি একটাই, এটা সচল হোক, এতে আমরা ফরিদপুরবাসী খুবই উপকৃত হবে এবং সবাই উপকৃত হব। একটি প্রাণের দাবি, এই স্বর্গরথে করেই তারা স্বর্গের রাস্তায় যেতে চায়। আমি অপূর্ব অসীম, বাংলাদেশের খবর, শ্রীধাম শ্রীঅঙ্গন, ফরিদপুর।